দাফন সম্পন্ন করে আত্মীয় স্বজন যখন একে একে চলে গেলেন, কবরের সেই নিস্তব্ধ অন্ধকারে একা হয়ে পড়লেন এক নারী। দুনিয়ার সব কোলাহল থেমে গিয়ে শুরু হলো এক অনন্ত যাত্রা। একাকিত্বের সেই চরম মুহূর্তে ভয়ে আড়ষ্ট হয়ে কাঁপছিলেন তিনি। ঠিক তখনই মুনকার নাকির ফেরেশতা উপস্থিত হলেন এবং শুরু হলো জীবনের হিসাব নিকাশ। হঠাৎ তার গুনাহের সাজা হিসেবে কবরের এক কোণ থেকে আগুনের শিখা ছড়ানো এক বিশাল ও ভয়ঙ্কর সাপ আবির্ভূত হলো। সাপটি যখনই তাকে দংশন করার জন্য ফনা তুলল, ঠিক সেই মুহূর্তেই আল্লাহর অসীম কুদরতে পুরো অন্ধকার কবর এক মায়াবী ও উজ্জ্বল নূরের আলোয় আলোকিত হয়ে উঠল। সেই তীব্র আলোর সামনে সাপের ভয় আর কবরের অন্ধকার মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। আতঙ্কিত কণ্ঠে সেই নারী জিজ্ঞেস করলেন, হে নূরের অবয়ব, আপনি কে? এই চরম বিপদে আপনি কোথা থেকে এলেন? নুরানী কণ্ঠ থেকে উত্তর এলো, ভয় পেও না, আমি তোমার সেই নেক আমল যা তুমি প্রতিদিন ভোরের আলো ফোটার পর পরম যত্নে পাঠ করতে। আমি সেই পবিত্র দুরূদ ছড়ি। সুবাহানাল্লাহ। আমাদের প্রতিদিনের ছোট্ট একটি আমল কবরের কঠিন বিপদে আমাদের পরম বন্ধু হয়ে দাঁড়াতে পারে। পরকালের পাথেয় হিসেবে আসুন আজ থেকেই নিয়মিত দুরূদ শরীফ পড়ার অভ্যাস গড়ে তুলি। এই ভিডিওটার ভয়েস ওভার করতে মোট 5 ঘন্টা সময় লেগেছে। আমরা প্রথমে ভয়েস ওভার করতে গিয়েছিলাম কিন্তু ঠিক মতো হয়নি। তারপর এভাবে করতে করতে 2-3 ঘন্টা যখন হয়ে যায় তখন আমরা দেখি ফোনে চার্জ শেষ। তারপর চার্জে ফোন লাগিয়ে ভয়েস ওভারটা রেকর্ড করি। সম্পূর্ণ ভয়েস ওভারটা রেকর্ড করা হয়নি, মাঝখানেই দেখি ফোন ক্যামেরায় রেকর্ড অপশন চালিয়ে চার্জ লাগানোর কারণে ফোনটা ওভারলোড হয়ে যায়, যার কারণে ভিডিওটা এখানেই বন্ধ হয়ে যায়। দর্শক বন্ধুরা, এত কষ্ট করে ভিডিও বানাই তবু আপনারা লাইক দেন না। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।